প্লাস্টিকের কৌটোর ঢাকনা ফেলে দিচ্ছেন, ভুলেও ফেলবেন না। এই ঢাকনা ফেলে দেওয়ার আগে আপনারা অবশ্যই এই কাজটা করুন। দেখবেন আপনাদের সংসারের অনেক কাজে কিন্তু আপনারা লাগাতে পারবেন। তা কী কাজ, তা সেরকমই কিছু টিপস শেয়ার করব। আশা করছি আপনাদের অনেকটা কাজে আসবে। দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম প্লাস্টিকের কৌটোর ঢাকনা কিন্তু থাকে। হয়তো কৌটোটা ভেঙে গেছে, ঢাকনা কিন্তু রয়ে যায়। এই ঢাকনাগুলো আমরা কী করি, ফেলে দিই বা ভাঙাচোর ধরে বিক্রি করে দিই। কিন্তু এই ঢাকনা ফেলে না দিয়ে এই ঢাকনা দিয়ে কিন্তু আমাদের সংসারের অনেক কাজ আমরা করে নিতে পারি। তা কী কাজ, তা সেরকম কিছু টিপস শেয়ার করব। আশা করছি এই টিপসটা দেখার পর আপনারা কেউ আর এই প্লাস্টিকের কৌটোর ঢাকনা ফেলবেন না। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম প্লাস্টিকের কৌটোর ঢাকনা কিন্তু থাকে, বা অনেক সময় দেখবেন আমরা যে সাবানগুলো নিয়ে আসি, মানে স্কচব্রাইট সাবান, তার ঢাকনাও কিন্তু অনেকটা রয়ে যায়। তা সেই ঢাকনাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। তা দেখুন, এই ঢাকনা নিয়ে আপনারা কী কাজ ইউজ করবেন, তা চলুন দেখে নেওয়া যাক। তা দেখুন, এখানে আমি কিন্তু এই ঢাকনাটা নিয়ে নিয়েছি। ঢাকনাটা নেওয়ার পর এরপর আমি নিয়ে নেবো একটা কাঁচি। এই কাঁচি দিয়ে আমি প্রথমে কী করব, কানার যে মোটা অংশটা, এটা কিন্তু গোল করে ভালোভাবে কিন্তু কেটে নেব। এটা কাটার পর এটা আপনারা কী কাজে ইউজ করবেন, এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই কিন্তু লাগবে। এটা আশা করছি আপনাদের অনেকটা কাজে আসবে। তা কী কাজটা দেখুন, প্রথমে আপনারা এভাবে কাটার পর মাঝখান দিয়ে এভাবে কিন্তু কেটে নেবেন, নিয়ে আবারও কিন্তু এরকম কেটে নেবেন। এরকম কাটার পর দেখবেন এরকম তিকোনা মতন একটা কিন্তু হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি একটা কৌটোর ঢাকনা দিয়ে 4টে বানিয়েছি। তা আপনারা চাইলে কিন্তু 4টের বেশিও কিন্তু বানিয়ে নিতে পারেন। তো বানানোর পর এটা আপনারা কী কাজে ইউজ করবেন, তা দেখুন, আমাদের প্রত্যেকেরই কিন্তু বাড়িতে প্রত্যেকেরই কিন্তু এরকম কানের, মানে পাথরের বলুন বা নানা ইমিটেশনের কানের কিন্তু থাকে। তো এগুলো আমরা কী করি, হয়তো একটা কৌটোর মধ্যে এরকম করে রেখে দিই। এর ফলে কী হয়, এর গুজিগুলো হারিয়ে যায়, বা একটা কানের হারিয়ে যায়, একটা থেকে যায়। এতে করে কিন্তু আমাদের অনেকটাই কানের কিন্তু হারিয়ে যায়। তা আপনারা যদি এভাবে একটা কন্টেনারের ঢাকনা নিয়ে এভাবে কানের রাখা একটা খাম যদি বানিয়ে নিতে পারেন, দেখবেন আপনাদের কানেরগুলো কিন্তু ঠিক থাকবে, আর একটাও কিন্তু হারাবে না। একটার সঙ্গে একটা থাকার কারণে কিন্তু দেখবেন অনেক সময় পাথরও উঠে যায়। তো এভাবে যদি আপনারা মানে একটা কন্টেনারের ঢাকনা দিয়ে একটা খাম যদি বানিয়ে রাখেন, তাহলে দেখবেন কানেরগুলো কিন্তু ঠিক থাকবে, আর একটাও কিন্তু আপনাদের নষ্ট হবে না। তো এভাবে আপনারা কিন্তু এই টিপসটা ফলো করে দেখতে পারেন। তো এরপরে চললাম আমি আর একটা টিপসে। তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি আর একটা কৌটোর ঢাকনা। তো এখানে কিন্তু আমি একটা বড় ঢাকনা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা কাঁটা চামচ। কাঁটা চামচ নেওয়ার পর তারপর আমি নিয়ে নিয়েছি একটা মোমবাতি। মোমবাতি এখানে কিন্তু আমি আগে থেকে ধরিয়ে নিয়েছি। দেখুন, ধরানোর পর এটা আপনারা কী কাজে ইউজ করবেন, তো এখানে আমি মোমবাতিটা একটা কাঁটা চামচটা ভালোভাবে কিন্তু গরম করে নেব। গরম করে নেওয়ার পর এই যে কন্টেনারের ঢাকনাটা নিয়েছি, এতে কিন্তু আমি অসংখ্য একটু এভাবে কিন্তু ছিদ্র করে নেব। তা আপনারা চাইলে কিন্তু জ্বালিয়েও আপনারা কিন্তু এই কাজটা করে নিতে পারেন। তো এখানে কিন্তু আমি মোমবাতি দিয়ে করছি। তো এখানে কিন্তু আমি পুরোটা ভালোভাবে কিন্তু কন্টেনারটা ভালোভাবে কিন্তু এভাবে ছিদ্র করে নেব। আর এটা যাতে ফেটে না যায় সেটার দিকে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। আর এটা যেহেতু মানে চামচটা একটু গরম, তা হাতে যাতে লেগে না যায় সেদিকেও কিন্তু একটু খেয়াল রাখবেন। তো এভাবে আপনারা অবশ্যই পুরোটা কিন্তু ভালোভাবে ছিদ্র করে দেবেন। তো আমি কিন্তু পুরোটা ভালোভাবে এভাবে ছিদ্র করে নেব। করে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কী কাজে ইউজ করবেন। এটাও কিন্তু আমাদের প্রত্যেকের সংসারে কিন্তু আমাদের লেগে থাকে। তো এখানে কিন্তু আমি কিছুটা করে নিয়েছি, আর বাকি কিছু করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, আমার পুরোটা কিন্তু ছিদ্র করা হয়ে গেছে। আর মাঝখানের পজিশনটা কিন্তু আমি একটুখানি বাদ রেখেছি, ওখানে কিন্তু আমি ছিদ্রটা করিনি। তারপরে আমি নিয়ে নিয়েছি একটা মানে দেখুন, আমি জলের পটের একটা ছিপি কিন্তু নিয়ে নিয়েছি। তা ছিপিটাও আমি একটু গরম করে নিচ্ছি। দেখুন, কানাটা ভালোভাবে কিন্তু একটু গরম করে নিয়েছি। গরম করার পর এটা আপনারা কী করবেন, এভাবে মাঝখানে কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দিলে কিন্তু এটা কিন্তু ভালোভাবে কিন্তু লেগে যাবে। তা আপনারা চাইলে কিন্তু আঠা দিয়েও কিন্তু এটা বসিয়ে দিতে পারেন। এভাবে বসানোর পর এটা আপনারা কী কাজে ইউজ করবেন, দেখুন, আমরা প্রত্যেকে কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বিশেষ করে কোনো গরম জিনিস হয়তো ঠান্ডা করার জন্য আমরা কী করি, এরকম মানে কিছু চাপা না দিয়ে এভাবে কিন্তু রেখে দিই। বিশেষ করে দুধ, চা বলুন বা যে কোনো গরম জিনিস আমরা কিন্তু ঢাকনা না দিয়ে কিন্তু এভাবে রেখে দিই, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়। এতে দেখবেন কিছু জিনিস হয়তো ভুলবশত তাতে পড়ে গেলে জিনিসটা আমাদের নষ্ট হয়ে যায়। তা আমরা যদি এরকম কিছু না মানে এভাবে না রেখে একটা কৌটোর ঢাকনা দিয়ে এভাবে একটা যদি একটা কন্টেনার বানিয়ে নিতে পারি, তাহলে দেখবেন এটা যদি আপনারা চাপা দিয়ে রাখেন, এতে আর কিছু পড়বেও না, আর কিন্তু জিনিসটা তাড়াতাড়ি ঠান্ডা হবে। এই টিপসটাও আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। এরপরে আমি নিয়ে নিচ্ছি আর একটা কৌটোর ঢাকনা। তো এরকম ছোটো কৌটোর ঢাকনাও কিন্তু আমাদের থাকে। তো এই কৌটোর ঢাকনা আপনারা কী কাজে ইউজ করবেন, দেখুন, অনেক সময় আমরা মোমবাতি বলুন বা যে কোনো ধূপ জ্বালানোর সময় আমরা ঘরের মেঝের ওপরে এরকম রেখে দিই, যার কারণে দেখবেন আমাদের মেঝের ওপর অনেকটা দাগ হয়ে যায়।
বা অনেক সময় দেখবেন যে কোনো ধূপ জ্বালাই, ধূপের কিন্তু যে ছাইটাও আমাদের মেঝের উপর পড়ে। এতে আমাদের ঘরটা দেখবেন নোংরা হয়, আবার হয়তো আমাদের সেটা পরিষ্কার করতে হয়। তা আমরা যদি সেরকম কোনো জায়গা না রেখে এরকম একটা কৌটার ঢাকনার ওপর ধূপ বলুন বা এরকম মোমবাতি ধরিয়ে রাখি, দেখবেন যতটুকু নোংরা হবে এর ওপরেই কিন্তু পড়বে, আর আমাদের মেঝের ওপর কিন্তু কোনো রকম দাগও হবে না, ছাইও পড়বে না। এতে আমাদের কষ্টটা কিন্তু অনেকটাই কমে যায়। এভাবে কৌটোর ঢাকনা ফেলে না দিয়ে আপনারা কিন্তু সংসারের অনেক কাজে আপনারা লাগাতে পারেন। তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বাই।